পেজ নাম্বার 95। বাধা থেকে চাল আসছে। বাধা শব্দের অর্থ নিম্নভূমি। আচ্ছা, কিছু কি করা যায় না? উক্তিটির বক্তা টুনুর মা। উৎসব ভাত ভাত করছে দেখো, এ কথা বলেছে সতীশবাবু। তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। অদ্ভুত দৃশ্যটি হলো বুড়ির মোড়াটা নড়ছে। মন্দিরের চাতালে তাস পেটে তিনটি ছেলে। চিনিলাম আপনারে, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। চারিদিকে বন ও আকাশ, ময়ূরের সবুজ নীল ডানার মতো। রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে ক্রোধ। এর নাম হওয়া উচিত অভাব নাটক। রজনীবাবু মদটা ছেড়ে দিন, একথা বলেছেন রজনী চাটুর্যে। দিলে তো রাগিয়ে রাগ করেছিলেন বৌদি। বক্স অফিস বলেও তো একটা কথা আছে, এ কথা বলেছে হারমোনিয়াম বাদক। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা ছাড়া ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে চাঁদ। সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছেদের মধ্যে কোনো বিশেষত্ব নেই, কেবল সার্জেন্টের একটি ক্রস বেল্ট থাকে। যখন সমুদ্র তাকে সমুদ্র খেয়েছিল আটলান্টিসকে, সেখানে বসে পড়েছিলেন মর্দানা। রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। প্রথম বাংলা রঙিন ছবি পথে হলো দেরি। বাংলার তলস্তয় নামে পরিচিত মহেন্দ্রচন্দ্র নন্দী। পার্শ্বিক ধ্বনি হল ল। থিসিরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ রত্নাগার। পেজ নাম্বার 105। মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন অদৃশ্য হয়েছে। বিছানা নিয়েছে টুনুর মা। কালো বিড়ালের লোম আনতে গেছে ভজন চাকর। এমনিতেই খুব জাঁকালো, কি জাঁকালো রাঢ় বাংলার শীত। থুত্থুরে কুঁজো ভিখিরি বুড়ির গায়ে জড়ানো ছিল তুলোর কম্বল। সকল দেনা কিসে শোধ করতে হবে? মৃত্যুতে। পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। গাছের সবুজটুকু শরীরে দরকার আরোগ্যের জন্য। যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন, তাকে পাওয়া যায় জঙ্গলে। দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার? বার্নার্ড শ। ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুয়েল মাইন্ড, ফেয়ারওয়েল। কন্টেন্ট। এই উক্তিটি কোন নাটকের? অথেলো। বিবাহ নাটকে রবীন্দ্রনাথের ব্যবহৃত গানটি হল মালতী লতা দলে। শিল্পকে যে মানুষ ভালোবেসেছে, রজনীবাবুর মতে তার বার্ধক্য নেই। বিরাট আর্মাডা যখন ডুবল তখন কে কেঁদেছিল? স্পেনের ফিলিপ। কোথাও সাকা হলে রাত্রে শুতে হতো মেঝেতে। বিবাহ নাটকটি অনুপ্রেরণা হলো কাবুকি থিয়েটার। বক্তিয়ারের সিনটা কোন নাটকে? রেজিয়া। তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেন স্যার উইলিয়াম জোন্স। অন্ন শব্দের আদি অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? অর্থের সংকোচ। ঈশ্বরগুপ্তর মতে কে পক্ষীর দলের প্রতিষ্ঠা করেন? রামনারায়ণ মিশ্র। রবীন্দ্রনাথের সহজপাঠ বইটি প্রচ্ছদ অলঙ্করণ করেছিলেন নন্দলাল বসু। রামায়ণ অনুসারে দাবা খেলার স্রষ্টাকে? মন্দোদরী। পেজ নাম্বার 118। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল। ভাত খাবে, কাজ করবে, এই কথাটি বলেছিল বামুন ঠাকুর। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। কি উৎসবকে বড় উতলা করে ফুটন্ত ভাতের গন্ধ। থুত্থুড়ে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো চিটচিটে তুলোর কম্বল। সে কখনো করে না বঞ্চনা, কে কখনো বঞ্চনা করে না, কঠিন সত্য। শহরের অসুখ হাঁ করে, কি খায়? সবুজ। নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ। উষ্ণ লাল রংটি ছিল হরিণের মাংসের। লভ সিনে যে বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়েছিল? হারমোনিয়াম। এ হর্স মাই কিংডম ফর এ হর্স। উদ্ধৃত সংলাপটি কোন নাটক থেকে নেওয়া? রিচার্ড দ্য থার্ড। রুশ দেশীয় বিখ্যাত চিত্র পরিচালক হলেন আইজেনস্টাইন।
কাবুকি থিয়েটার কোন দেশের? জাপান। রজনীকান্তবাবু রামব্রিজকে কত টাকা বকশিশ দিয়েছিলেন? 3 টাকা। নানানগের দিন নাটকের চরিত্র আছে 2টি। আটলান্টিস হল দ্বীপরাজ্য। বলি কান্দারি ছিলেন একজন দরবেশ। মুখের মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা 7। ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা, এটি হলো জোড়কলম রুমমূল। কবিরঞ্জন কার উপাধি? রামপ্রসাদ সেন। ঠুংরি গান বাংলায় জনপ্রিয় করেছিলেন বেগম আক্তার। বলো বলো সবে গানটি লিখেছেন বলো বলো সবে গানটি লিখেছেন অতুল প্রসাদ সেন। পেজ নাম্বার 130। ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না। কার প্রয়োজন হয় না? মৃত্যুঞ্জয়ের। নিখিল কয় সন্তানের পিতা? 2। কনক পানি চালের ভাত খায় বড়বাবু। দেবতার গতিক ভালো নয়ক, বক্তা হল চন্নুনির মা। সভ্যতার ছোট্ট উনুনটি কি? বাজার। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। একটা অদ্ভুত শব্দ, শব্দটা হলো বন্দুকের গুলি। মহুয়া দেশের মানুষের চোখ ঘুমহীন, যা পারি কেবল সেই কবিতা জাগে। কি জাগে? কবির বিবেক। অমর গাঙ্গুলি বৌদির কাছে চেয়েছেন 2 কাপ চা। মঞ্চের মাঝখানে উল্টানো রয়েছে একটি টুল। রামব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিশ দেন? 3 টাকা। তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও, কথাটি বলেছে সুজা। বেবিলন কেন বিখ্যাত ছিল? শূন্য উদ্যান এর জন্য। এক দরবেশ কুটির বেঁধে থাকেন। দরবেশ শব্দের অর্থ ফকির। বাংলা চলচ্চিত্রের প্রথম রঙিন বাংলা ছবি হলো পথে হলো দেরি। তুমি নির্মল কর মঙ্গল করে গানটি রচয়িতা হলেন রজনীকান্ত সেন। প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন মিহির সেন। রুমমূল পরিবারের রূপের বিকল্পটি বলা হয় সহরূপ। সিনটেক্স শব্দের অর্থ হল বাক্যতত্ত্ব। এর নাম হওয়া উচিত অভাব নাটক। দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি। পেজ নাম্বার 140। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি, কারণ তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? বুড়িকে নদীতে ফেলে আসতে। বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনেছে নকরি নাপিত। ভাত খাবে কাজ করবে, কথাটি বলেছিল বামুন ঠাকুর। শিকার কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত তা হল মহাপৃথিবী। মহুয়ার দেশ কবিতায় রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। সেই কবিতায় জাগে, সে বলতে বোঝায় বিবেক। সবুজের ভীষণ দরকার আরোগ্যের জন্য। বিভাব নাটকের নায়িকা যেখান থেকে ফিরেছিল কলেজ থেকে। রজনীকান্তকে যে চরিত্রে অভিনয় করতে দেখে মেয়েটি প্রেমে পড়েছিল আলমগীর। দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি রচয়িতা বার্নার্ড শ। রাজনীতি বড় কুট, বক্তা ঔরঙ্গজেব। অলৌকিক গল্পের অনুবাদক অনিন্দ্য সৌরভ। গলদের নিপাত করেছিলেন সিজার। দৈর্ঘ্য, শ্বাসাঘাত, জ্যোতি ও সুর তরঙ্গ হল অবিভাজ্য ধ্বনি। আদর্শ অভিধানের স্তর থাকে 3টি। মঞ্চের মাঝখানে উল্টানো ছিল একটি টুল। সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছেদের মধ্যে কোনো বিশেষত্ব নেই, কেবল সার্জেন্টের থাকে একটি ক্রস বেল্ট। মৃণাল সেনের প্রথম ছবি রাত ভোর। টেস্ট টিউব বেবির পথিকৃৎ হলেন সুভাষ মুখোপাধ্যায়। বাংলার আয়রন ম্যান হলেন নীলমণি দাস। পেজ নাম্বার 152। ভিতরে সে পুড়ছে সন্দেহ নেই। কে পুড়ছে? মৃত্যুঞ্জয়। তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি, বক্তা যা শুনেছে হরিবল হরিবল বলতে। ধান খড় হয়ে গেল কোন মাসে? কার্তিক মাসে। মৃত্যুঞ্জয় টুনুর মাকে কদিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন? 2-3 দিন। কেউ অবশ্য হিসাব করেনি, যা হিসাব করা হয়নি বাদলা যেদিন শুরু হয়। শিকার কবিতায় রাতের অন্ধকারকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? মেহগনি। গাছগুলো তুলে আনো কথাটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? 1 বার। চিনিলাম আপনারে, কবি নিজেকে চিনলেন আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সেই কবিতায় জাগে কবির বিবেক।
নানা রঙের দিন নাটকের চরিত্র সংখ্যা হলো 2টি। বিভাব নাটকের লারেলাপ্পার কথা বলেছিল শম্ভু ও অমর। মুখের ভিতরটা যেন অডিটোরিয়াম। দুজনে হাত ধরাধরি করে পালিয়ে যান, ডান দিকের পিছনের উইং দিয়ে। তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে কোন চরিত্রে। দিলদার, আমি তো চললাম কথাটি বলা হয়েছিল ফিল্মি ঢঙ্গে। কে জিতেছিল একলাসে যার কথা বলা হয়েছে? দ্বিতীয় ফ্রেডারিক। উনি আমাকে চুপ করিয়ে দিলেন। উনি হলেন মাস্টার মশাই। আরতি সাহা যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন, সাঁতার। কোন চিকিৎসক ধনন্তরী উপাধি লাভ করেন? মহেন্দ্রচন্দ্র নন্দী। সমবেতভাবে মাঝিমাল্লাদের গাওয়া গান হল সারি গান। শিশুর ভাষার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেয় যে ভাষাবিজ্ঞান? মনোভাষাবিজ্ঞান। কম্পিটেন্স ও পারফরমেন্স ধারণার জনক নোয়াম চমস্কি। পেজ নাম্বার 163। মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে 9 জন লোক। আফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারে মৃত্যু। একদা সে ছিল পেশাদার লাঠিয়াল। সে কে? করিম ফরাজি। এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি, কারণ তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। বুড়িমা তুমি মরনি কথাটি বলেছিল চৌকিদার। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই। আর কিসের রং? দেশওয়ালিদের জ্বালানো আগুনের। রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। আমি দেখি কবিতার মূল গ্রন্থের নাম অঙ্গুরিতর হিরণ্য জল। নিহত ভাইয়ের শবদ দেখে কবির মনে জাগে ক্রোধ। বৌদি গানের কথার সঙ্গে ঠোঁট মেলাতে থাকেন। গানটি ছিল মালতী লতা দোলে। দিলুম তোকে বকশিস দিলুম। বক্তা বকশিস দিয়েছিল রামব্রিজকে। আমি তো চললাম, আবার দেখা হয় কি না কে জানে। এই সংলাপটি কোন নাটকের? পথিক। শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যুভয় দেখাও কাহারে। সংলাপটি কোন নাটকের অংশ? রিজিয়া। কে আবার গড়ে তুলল এতবার? যে জায়গার কথা বলা হয়েছে, বেবিলন। উনি রীতিমতো হতভম্ব। উনি কে? বলি কান্ধারি। ভাষা ও উপভাষার উপলক্ষ্য অনুযায়ী যে বদল হয় তাকে বলে রেজিস্টার। থিসরাস অভিধানের আবিষ্কর্তা হলেন পিটার মার্ক রোজেট। শম্ভু মিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যাবে রাস্তায়, মাঠে ঘাটে। দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি। তুমি নির্মল কর মঙ্গল করে। গানটি রচয়িতা রজনীকান্ত সেন। অস্বচ্ছ জল রঙে আঁকা ছবিকে বলে গুয়াস। কাবুলিওয়ালা চলচ্চিত্রের নির্মাতা তপন সিংহ।